হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওমর ফারুক, আর আমি আজকে আপনাদের সিএসএস এর বক্স মডেল নিয়ে ক্লাস নিতে চলেছি। অ্যান্ড প্রত্যেকবারের মতো ভিডিও শেষে আপনাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, তো চলুন শুরু করা যাক। তো আমাকে যদি প্রশ্ন করা হয় বক্স মডেল কি, তাহলে আমি বলবো যে বক্স মডেল হলো এমন একটা কনসেপ্ট যার মাধ্যমে আমাদের ব্রাউজার আমাদের এইচটিএমএল ট্যাগকে রেন্ডার করে। এখানে রেন্ডার মানে হলো উপস্থাপন করা বা পরিবেশন করা। তো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি তা হলো, যদি ধরে নেন আমাদের কাছে একটা H1 আছে, তার ভিতর লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, লাইক দিস। অ্যান্ড ব্রাউজার সরাসরি এই হ্যালো ওয়ার্ল্ডকে এভাবে সরাসরি কখনো টেক্সট আকারে উপস্থাপন করে না। ও করে কি, মেনলি এই টেক্সটটাকে একটা বক্স দিয়ে র্যাপ করে দেয়, ঠিক এভাবে। অ্যান্ড এই বক্সটার নাম দেয় হলো আপনার কন্টেন্ট বক্স। অ্যান্ড দেন তারা চাইলে রেন্ডার করতে পারতো, কিন্তু তারা অ্যাকচুয়ালি তাও করে না। বরং এই কন্টেন্ট বক্সের বাইরে দিয়ে বরং আরো তারা 3টা এক্সট্রা বক্স বানায়, যেগুলোর নামও আলাদা আলাদা আছে। তো চলেন আমি এক এক করে সবগুলো বিষয় দেখাইতেছি, অ্যান্ড কোনটা বক্সের নাম কি সেগুলো এক্সপ্লেন করতেছি। তো সবার আগে আমি এটা একটু দূরে নিয়ে যাই, অ্যান্ড এটা একটু বড় করে দিই। পারফেক্ট। তো যেটার ভিতর টেক্সট থাকে তাকে আমরা বলি কন্টেন্ট বক্স, বা যেটার ভিতর আমাদের কন্টেন্ট থাকে, টেক্সট হলো বা ইমেজ হলো, যে কোনো কিছু বলতে পারেন আর কি। তো সেটা হলো আমাদের কন্টেন্ট বক্স। দেন তার বাইরে আরেকটা এক্সট্রা বক্স থাকে, সেটার নাম হলো প্যাডিং। এটা মোটে বক্স না, এটা একটা প্যাডিং। মানে আমি লিখি যদি, যখন আমরা কোডের মাধ্যমে দেখব তখন পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট আপনি ধারণার জন্য রেখে দেন যে এটা আসলে কিভাবে কাজ করে এটার জন্য। তো সেকেন্ড বক্সটা হলো প্যাডিং। আমি এটাকে একটু বড় করে দিই দূরের জন্য। দেন পরে যে বক্সটা তৈরি করে তাকে বলা হয় বর্ডার বক্স, লাইক দিস। অ্যান্ড এখানে লিখে দিই বর্ডার বক্স। অ্যান্ড দেন তার সাথে তারা একটা এক্সট্রা বক্স লাগিয়ে নেয়, সবার লাস্টের বক্স যেটা বলে। অ্যান্ড এটার নাম হলো মার্জিন। এখন এগুলো এতগুলো বক্স কেন লাগাইছে, এগুলো কোনটার কাজ কি সেগুলো এক্সপ্লেন করব। তো অত বেশি তত বেশি ভয় পাওয়ার কিছু নেই, যার যখন কোডে যাব তখন সবগুলো বুঝতে পারবে। তো মেনলি আমি যেটা বুঝাইতে চাইতেছি তা হলো যে আমরা যখন কোনো এইচটিএমএল এলিমেন্ট লিখি, সেটা ইমেজ হতে পারে, ইনপুট ফিল্ড হতে পারে, কিংবা আপনার কোনো হেডিং হতে পারে, সেইটাকে আমাদের ব্রাউজার এই 4টা বক্স দিয়ে মেনলি র্যাপ করে দেয়। অ্যান্ড দেন তারপর সেটাকে উপস্থাপন করে। এখন এইটা জানা ইম্পর্টেন্ট, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বক্সটা মানে আমাদের এলিমেন্টটার অ্যাকচুয়ালি সাইজ কতটুকু হবে। মানে আমরা যদি জাস্ট এই কন্টেন্টের সাইজ ভেবে ভাবি যে না এটা আমাদের সাইজ আমাদের বক্সের বা এলিমেন্টের, তাহলে আমরা রং ভাববো। যার কারণে মেইনলি আমাদের বক্স মডেল ইম্পর্টেন্ট, বা বক্স মডেল সম্পর্কে আমাদের নলেজ রাখা ইম্পর্টেন্ট। যখন দেখা যায় অনেক লজিক্যাল বিষয় আসে, যেখানে আমাদের প্রত্যেকটা বিষয়কে আলাদা করে ক্যালকুলেট করতে হয় একটা বক্সের মধ্যে রাখার জন্য, তখন এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়। তো এবার চলুন অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে পুরো বিষয়টা দেখা যাক। তো সবার আগে চলুন আমরা একটা H1 নেই, যার ভিতর একটা ক্লাস দেই হেডিং 1। অ্যান্ড তার ভিতর লিখি হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড যদি আমরা এটা ওপেন উইথ লাইভ সার্ভার করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ঠিক আছে। তো এখন যদি আমরা যে কোনো জায়গায় রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে আমাদের কাছে ডেভ টুল ওপেন হয়ে যাবে, যেই টুলটা আমরা ইউজ করি নর্মালি ডিবাগ করার জন্য আমাদের কোডকে। অ্যান্ড যদি আমরা এখানে ডিভকে ট্যাপ করে লেআউট সেকশনে ওপেন করি, অ্যান্ড আমি এটা একটু একটু বড় করে দিই যেন আপনারা ভালো মতো দেখতে পারেন। অ্যান্ড এটাকে ক্লোজ করে দিই, অ্যান্ড লেয়ার সেকশন, হ্যাঁ। তো আমরা যদি এভাবে লেআউট সেকশনে চলে আসি, তাহলে দেখতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি ডিভের ওয়েট দেওয়া আছে, মানে এটাই অ্যাকচুয়ালি মেইন ডিভ। আমি যদি এটা হাভার করি, দেখতে পারবেন আপনার ডান পাশে যে ব্রাউজারটা আছে, সরি বাম পাশে যে ব্রাউজারটা আছে তার মধ্যে এখানেও দেখেন একটা কালার, গ্রিন কালার শো হইতেছে, যে ইন্ডিকেট করতেছে যে আমরা এই ডিপটার উপর আমাদের মাউস নিয়ে আসছি। তো এটা এখানে মেইনলি এর ওয়েটটা দেওয়া আছে, মানে আমরা যদি এর একটা ফিক্সড ওয়েট সেট করে দিই, স্টাইলে যে
ডট হেডিং 1 এর ভিতর একটা ওয়েট যদি সেভ করে দেই, ওয়েট মেবি 70 পিক্সেল, অ্যান্ড সেভ করে যদি ব্রাউজার ওপেন করি তাহলে এটা দেখতে পারবো হ্যাঁ 70 পিক্সেল হয়ে গেছে, অ্যান্ড এখানেও দেখতে পারবো যে এটার ওয়েটটা 70 পিক্সেল হয়ে গেছে। অ্যান্ড পরের ভ্যালুটা অ্যাকচুয়ালি হাইট, যেটা র্যান্ডমলি সেট হয়ে গেছে। আমরা যদি ম্যানুয়ালি সেট করি তাহলে এর হাইটও সেট হয়ে যাবে। এটাই মেনলি কন্টেন্ট বক্স। এই গ্রিন যে লাইনটা দেখতেছেন যেটা হাইট আর ওয়েটকে রিপ্রেজেন্ট করে, এটাই হলো কন্টেন্ট বক্স। চলেন আমরা একটা হাইটও দিয়ে দিই, হাইট দিয়ে দিই 70 পিক্সেল। তাহলে দেখতে পারবো এটাও 70 বাই 70 হয়ে গেছে, লাইক এ স্কোয়ার। অ্যান্ড এখানে একটা স্কোয়ারের শেপই তৈরি হয়েছে যা দেখতেই পারতেছেন। অ্যান্ড এটা তো বুঝতে পারলাম আপনার কন্টেন্ট বক্স কি জিনিস। মানে কন্টেন্ট বক্সকে আমরা জাস্ট হাইট অ্যান্ড ওয়েট দিয়ে ডিফাইন করতে পারি। এরপরে যে বক্সটার কথা আমি বলেছিলাম তা হলো প্যাডিং বক্স। তা হলো এইটা, এই আপনার গ্রিনের বাইরে যে বক্সটা দেখতে পারতেছেন এইটা। আপাতত এটা আছে 0, এ কারণে আমি যদি এর উপর হাবার করি ব্রাউজারে এখানে কোনো ধরনের হালচাল কিংবা কোনো ধরনের ইফেক্ট দেখতে পারতেছি না। তো চলেন অ্যাকচুয়ালি আমি প্যাডিংকে অ্যাড করে দেখিয়ে দিই। প্যাডিংয়ে মেনলি 4টা প্রপার্টি হয়ে থাকে। একটা হলো প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট অ্যান্ড প্যাডিং রাইট। মানে এরকম প্যাডিং টপ লেফট, তো প্যাডিং লেফট দিয়ে দিই আমরা 20 পিক্সেল। সেমভাবে আমরা প্যাডিং টপ, বটম অ্যান্ড প্যাডিং রাইটও দিয়ে দিই 20 পিক্সেল করি। এটা দিই প্যাডিং বটম, প্যাডিং রাইট, প্যাডিং টপ, অ্যান্ড সেভ করে যাই তাহলে দেখতে পারবো এখানে দেখেন আলাদা করে 20 লেখা উঠছে, মানে 20 পিক্সেল অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যান্ড এখানে যখন আমরা হাবার করি তখন দেখেন ব্রাউজারে এই হ্যালো ওয়ার্ল্ডের পাশ দিয়ে, মানে কন্টেন্ট বক্সের বাইরে দিয়ে এই 20 পিক্সেল দেখা যাইতেছে। এটা অ্যাকচুয়ালি প্যাডিং বক্স বা প্যাডিং বলতে পারেন। ঠিক আছে, আমরা এই প্যাডিংকে ইউজ করি অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টের আর বর্ডারের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য। তো এখন বর্ডার কি জিনিস এটা নিশ্চয়ই আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, চলুন দেখা যাক আসলে বর্ডার কি জিনিস। তো বর্ডার অ্যাকচুয়ালি প্যাডিং এর মতোই, তো অনেকগুলো প্রপার্টির সংমিশ্রণ। মানে আমরা যদি লিখি বর্ডার স্টাইল অ্যান্ড দিয়ে দিই সলিড, সলিড, অ্যান্ড যদি সেভ করে ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পারবো একটা ব্ল্যাক লাইন তৈরি হয়ে গেছে চারপাশে। আমাদের যদি এখানে দেখি এই কালো যে এরিয়া দেখতে পাচ্ছেন এটাই মেইনলি বর্ডার বক্সকে রিপ্রেজেন্ট করে। যখন আমি এর উপর হাবার করব তখন বাম পাশে দেখতে পারবেন বর্ডার বক্সও অ্যাকচুয়ালি টার্গেট হয়ে গেছে। এখানে আবার যদি হাবার করে দেখতে পারবেন হয়ে গেছে। তো এটাই মেইনলি বর্ডারকে রিপ্রেজেন্ট করে। বর্ডার স্টাইল দিয়ে আমরা মেইনলি বুঝাই যে বর্ডারকে অ্যাকচুয়ালি কিভাবে হবো। সলিড মানে হলো একদম পুরোটা সেম কালারে হবে। তো আমরা যদি ড্যাশেস অ্যান্ড যদি ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবে এখানে কিছু গ্যাপ তৈরি হয়ে গেছে। অ্যান্ড আরও কিছু প্রপার্টি আছে যেমন ডটেড, অ্যান্ড যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো একটা ডট দিয়ে অ্যাকচুয়ালি একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এখানে আরও দুইটা প্রপার্টি আছে, তা হলো একটা হলো আপনার বর্ডার ওয়েট, বর্ডার ওয়েট, অ্যান্ড বর্ডার ওয়েট দিয়ে মেনলি বোঝানো হয় যে এখানে দেখেন 3 নামে একটা কাউন্ট আসতেছে যা মেনলি 3 পিক্সেল বোঝায়। তো আমরা চাইলে এই 3কে বাড়াতেও পারি কমাতেও পারি। 3 ডিফল্টভাবে ব্রাউজার দিয়ে দিয়েছে আমাদেরকে, তো আমরা তো ডিফল্টটাই সবসময় ইউজ করব না, কখনো আমাদের বেশিও প্রয়োজন পড়তে পারে কখনো কমও প্রয়োজন পড়তে পারে। তো আমরা মেনলি এখানে লিখে দিতে পারি যে আমরা আমাদের অ্যাকচুয়ালি বর্ডারটা ঠিক বা ওয়েট কতটুকু চাই। মেবি ধরে নেন আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, অ্যান্ড যদি সেভ করে যাই তাহলে দেখব যে এটা অনেকটা মোটা হয়ে গেছে। তার মানে আমি সলিড করে দিয়ে আসি তাহলে আপনার দেখতে অনেক সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। অ্যান্ড যদি দেখি এবার দেখেন এটা অনেক মোটা হয়ে গেছে আগের চাইতে। অ্যান্ড যদি আমরা এটাকে করে দিই জাস্ট 1 পিক্সেল তাহলে এটা অনেক বেশি থিক হয়ে যাবে অ্যাজ এক্সপেক্টেড। তো এটাই হলো মেইনলি বর্ডার যা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এরপরে বিষয়টা হলো বর্ডারে, তাহলে বর্ডারে আমরা কালারও ডিফাইন করে দিতে পারি। তা হলো বর্ডার কালার করে দিই রেড। মানে যে বর্ডারটা আমরা তখন দেখতে পাচ্ছিলাম ব্ল্যাক রঙে সেটা অলরেডি রেড হয়ে গেছে। আমি যদি এর একটু ওয়েট বাড়িয়ে দেই, মেবি 10 পিক্সেলই ঠিক হবে, 10 পিক্সেল, যাই তাহলে দেখতে পারবো পুরো বর্ডারটা ব্ল্যাক থেকে রেডে কনভার্ট হয়ে গেছে। তবে এগুলোই হলো মেইনলি বর্ডারের সকল প্রপার্টি। তবে এর বাইরে একটা প্রপার্টি আছে
যেটা বর্ডারেরই, কিন্তু সরাসরি অ্যাকচুয়ালি বর্ডারের অংশ বললে কিছুটা ভুল হবে, কারণ এটা বক্স মডেলের মধ্যে পড়ে না, কিন্তু বর্ডারেরই অংশ। তা হলো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। অ্যান্ড আমরা যদি করে দিই এটা 10 পিক্সেল, অ্যান্ড এখানে যদি যাই তাহলে দেখতে পারবো যে এই বর্ডারটা যেটা আছে, ভালো করে দেখেন, এই বর্ডারটা অ্যাকচুয়ালি রাউন্ড হয়ে গেছে সামান্য একটু। ঠিক আছে, তো এটাই মেনলি এর কাজ। আমরা যত বাড়িয়ে দেবো ভ্যালু তত বেশি রাউন্ড হবে। যদি আমরা এখানে 100 পিক্সেল দিই তাহলে একদম ফুললি সার্কেল হয়ে যাবে, যেমনটা বলছিলাম। অ্যান্ড এগুলোই হলো বর্ডার রিলেটেড। তো আমাদের যখন অ্যাকচুয়ালি কোনো বর্ডারের দরকার পড়বে তখন আমরা বর্ডারের সকল প্রপার্টি ইউজ করব, এটা তো মেবি আপনাদের কোনো ডাউট নেই। কিন্তু যখন আমাদের বর্ডার অ্যান্ড কন্টেন্ট, মানে এই হ্যালো ওয়ার্ল্ডটা যেটা আছে, এটা দেখেন সামান্য একটু বর্ডার থেকে দূরে আছে। আমি যদি এই বর্ডার রেডিয়াসটা সরিয়ে দিই তাহলে দেখতে পারবেন পুরো বিষয়টা। হ্যাঁ, সামান্য একটু এখান থেকে দেখেন, সামান্য একটু বর্ডার থেকে দূরে আছে। তো এই দূরেরটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এই প্যাডিং এর জন্য। এই দেখেন, এই তো প্যাডিং এর সাথে। তো আমাদের যখন অ্যাকচুয়ালি এই বর্ডার বক্স অ্যান্ড কন্টেন্ট বক্সের মধ্যে কোনো একটা ডিফারেন্সের দরকার পড়বে বা দূরত্বের দরকার পড়বে, তখনই আমরা মেনলি এই প্যাডিং ইউজ করি। অ্যান্ড দেন আমাদের লাস্ট প্রপার্টি হলো মার্জিন। মার্জিনটা মেনলি আমি যদি লিখি মার্জিন টপ, টপ না, মেবি আমরা আগে লেফট নিই। ঠিক আছে, LEFT, লেফট, অ্যান্ড 50 পিক্সেল, অ্যান্ড সেভ করি। যদি ব্রাউজার ওপেন করি অলরেডি দেখতে পারছেন আপনারা যে আমার যে পুরো বক্সটা ছিল তার সামান্য একটু এদিক থেকে এদিকে সরে আসছে। আমি যদি লেআউটটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি মার্জিনে যদি হভার করি, এখানে দেখেন 50 পিক্সেল অ্যাড হয়ে গেছে বাম পাশে। তো এইটাই অ্যাকচুয়ালি মার্জিনের কাজ। মানে আমাদের যদি কখনো দুইটা এলিমেন্টের মধ্যে তফাতের প্রয়োজন পড়ে, মানে এমন যদি সিচুয়েশন হয় যে এখানে আমাদের কাছে আরও একটা ডিভ আছে, অ্যান্ড দিস ইজ এ দিস ইজ দ্য ডিভ 2। ঠিক আছে, অ্যান্ড এমন যদি হয় যে আমরা চাইতেছি এই দুইটা একসাথে লেগে আছে, না এরকম না থাকুক, এদের মধ্যে কিছু একটা যেন গ্যাপ চলে আসে, সামান্য কিছু ধরে নেন 50 পিক্সেলে গ্যাপ চলে আসে। তো এই জন্য মেইনলি আমরা মার্জিন ইউজ করি। এটা হলো মার্জিন লেফট, যা লেফট সাইডে গ্যাপ তৈরি করে। সেমভাবে আমাদের কাছে আছে মার্জিন টপ, অ্যান্ড যদি আমরা সেভ করে ব্রাউজার ওপেন করি তাহলে দেখব টপে গ্যাপ তৈরি হয়ে গেছে। ঠিক প্যাডিং প্রপার্টির মতো এর 4টা প্রপার্টি আছে, মার্জিন লেফট, রাইট, টপ, বটম। আমি যদি লিখি একটু মার্জিন লেফট, সরি, মার্জিন লেফট 50 পিক্সেল, মার্জিন টপ অ্যান্ড মার্জিন রাইট 30 পিক্সেল দিয়ে দিই, অ্যান্ড মার্জিন বটম, সরি, মার্জিন বটম 70 পিক্সেল। অ্যান্ড দেখতে পারবো এখানে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানেও আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। মার্জিন লেফট সেট করেছিলাম 50, মার্জিন বটম সেট করেছিলাম 70, অ্যান্ড মার্জিন রাইট করেছিলাম 30, যা অলরেডি আমরা এখানে দেখতে পারতেছি। তো মেইনলি বক্স মডেল বলতে এই 4টা জিনিসই বোঝায়, যার মাধ্যমে একটা এলিমেন্টের পজিশন অ্যান্ড সেটার স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করা হয়। তো আপনাদের কাছে কোশ্চেনটা হলো এইটা যে সবার আগে আমি একটা H1 নিয়ে নিই, H1 অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড, স্টাইল শিটে চলে যাই, সকল স্টাইল কেটে দিয়ে H1কে টার্গেট করে তার একটা ওয়েট সেট করে দিই 100 পিক্সেল, অ্যান্ড দেন আমি সেট করি মার্জিন রাইট, মার্জিন রাইট অ্যান্ড মার্জিন লেফট। তো আপনাদের কাছে কোশ্চেনটা হলো এইটা যে সামান্য এতটুকুর মধ্যে, মানে এর দুইটা প্রপার্টির মধ্যে কোন ভ্যালু দিলে আমাদের যে এই টেক্সটটা আছে, হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা আছে, এটা সেন্টারে চলে আসবে। এটাই হলো আপনাদের জন্য নেক্সট কোশ্চেন। অ্যান্ড পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।